गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्णा भक्ति प्रदे देवी सत्तवत्तये नमो। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहि हरिनाम चिंता। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয়, যাহার করুণা ব্যতীত বদ্ধ জীবের মঙ্গলের কোনো আশা নেই, সেই परम दयाल पतित पावन जगतगुरु नित्यलीला प्रविष्ट शिल भक्ति वेदांत बामन गोसाई गुरु महाराज, पाठक गोसाई गुरु महाराज, भक्ति प्रज्ञान केशव गोसाई ठाकुर, सपार्षद प्रभुपाद, भक्ति सिद्धांत सरस्वती ठाकुर, गौरीशदास भक्ति ठाकुर, जगन्नाथ षड़ गोस्वामी, सपरिकर गौर नित्यानंद, सपार्षद राधा विनोद बिहारी, सकल भगवत अवतार जुगन तदीय परिकर बृंद अर्चामूर्ति समूह, गुरुवर्ग, गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी, भक्ति शास्त्र जो चरण कमल अधमेत भक्तिपूर्ण अनंत अनंत साष्टांग दंडवत प्रणाम पूर्वक तहाँ जा हईते कृपा आशीर्वाद प्रार्थना करें। परम पूजनीय वैष्णवबृंद, भक्तबृंद, मातृबृंदा सकलेर चरणे अधमेर यथायोग्य दंडवत प्रणाम। आपनारा कृपा करुन आशीर्वाद करुन जेन नित्यकाल हरिगुरु वैष्णवेर महिमा गुणगान कीर्तन करे आमार नराधम पापिष्ट जन्मके जेन आमि धन्य करते पारि। हইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্দ দন্তে। হে গোবিন্দা, শ্রী শ্রী হরিনাম চিন্তামণি শিলা महाप्रभुर परिकर जगानंद पंडित प्रेम विवर्त हरिनाम महिमार कथा आमरा श्रवण करছি। कृष्ण बोले सुनो अर्जुन বলিব তোমায়, শ্রদ্ধায় হেলায় জীব মম নাম গায়। ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন আমি তোমাকে বলছি শোনো, যদি আমার নাম কেউ শ্রদ্ধায় বা কেউ হেলায় যদি কেউ নাম করে, সেই নাম মম হৃদি সদা বর্তমান। নাম সম ব্রত নাই, নাম সম জ্ঞান। সেই নাম মম হৃদি সদা বর্তমান, সেই নাম হচ্ছে আমার হৃদয়ে স্বরূপ বর্তমান। আর নাম সম ব্রত নাই, নাম সম ব্রত নাই, নাম সম শ্রেষ্ঠ বস্তু নাই। তাহলে নাম ব্রত নাই, নাম সম জ্ঞান। তাহলে নাম কীর্তনের মতো ব্রত নাই, শ্রেষ্ঠ ব্রত। আর নাম সব সমান, যার জ্ঞান যে নামই একমাত্র তার সর্বার্থ সিদ্ধি হতে পারে, নামই তাকে সব দিতে পারে, এরকম যে জ্ঞান মানে যার হৃদয়ের মধ্যে প্রকটিত হয়েছে। নাম সম ধ্যান নাই, নাম সম ফল। আর সেও জানে ধ্যান যদি হয় সর্বশ্রেষ্ঠ ধন হচ্ছে হরিনাম, আর সর্বশ্রেষ্ঠ ফলকে দান করে একমাত্র হরিনামই দিতে পারে। এই বলছে নাম সমব্রত নাই, নাম সম জ্ঞান, নাম সম ধ্যান নাই, নাম সম ফল। এলে নামের মহিমা বর্ণিত হচ্ছে। নাম সব ত্যাগ নাই, নাম সম বল।
নাম সম পুণ্য নাই, নাম সম গতি। বলছে নাম সম ধ্যান নাই, নাম সম ফল, নাম সম ত্যাগ নাই, নাম সম বল। তার নামের মতো সমান ধ্যান নাই, মানে নাম করতে করতে ভগবানের যতটা ধ্যান বস্তু প্রকাশিত হয় এবং নাম যে বস্তু ফল দান করে এরকম কোনো বস্তু দান করতে পারে না। নাম সমত্যাগ নাই। নাম সমত্যাগ বলতে কি বোঝায়? মানে নাম কি? নাম ভজনকারী ব্যক্তির যেগুলো ভগবত ভজনে আমাদের আসক্তি অনুরাগ রয়েছে ত্যাগ করতে সজা পারে না, নামই সেই সাধনকারী ব্যক্তিকে তাকে কি করে? ওই আসক্তি থেকে আকর্ষণ করে নিয়ে এসে তার চরণে নিয়ে আসে। আর যদি শ্রেষ্ঠ ত্যাগে যদি বলা যায়, তার নাম গ্রহণকারী হচ্ছে যথার্থ শ্রেষ্ঠ ত্যাগী বলে জানি। ভগবান কৃষ্ণ নাম গ্রহণকারী ভগবান সেবকার ব্যক্তি, তিনি যে যথার্থ ত্যাগী। আর নাম সম বল নাই। নাম যে শক্তি প্রদান করে, বল প্রদান করে, এরকম বল কেউ প্রদান করতে পারে না। নামের মধ্যে শক্তি রয়েছে। কেন? ওখানে নামে যদি শক্তি দেয়, নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্রাস্মিত নিয়মিত স্মরণে নকাল। মহাপ্রভু বলছেন না, নামের মধ্যে ভগবান সব দিয়েছে বল। তার সে নামকে যে আশ্রয় করে সে বল পাবে না? কি বোঝা গেল? ভগবান যদি নামের মধ্যে শক্তি সঞ্চারিত করে, আবার সেই নামকে যিনি আশ্রয় করেন তিনি বল পাবে না? তিনি তো বল পাবেই, শক্তি পাবেই। তাই এই জন্য বলছে নাম সম বল নাই, শ্রেষ্ঠ বল। বল মানে শক্তি বা বীর্য। নাম সম পুণ্য নাই, নাম সম গতি। নাম যেভাবে পুণ্যকে অর্জন করে দিতে পারে, পুণ্যটা হচ্ছে নামের গৌণ ফল। পুণ্যটা হচ্ছে নামের গৌণ ফল। তার নামের মুখ্য ফল কি? কৃষ্ণ প্রেম। নাম হচ্ছে মুখ্য ফল কি দেয়? কৃষ্ণ প্রেম। এইটা হচ্ছে নামের মুখ্য ফল। আর নামের গৌণ ফলটা কি? পুণ্য প্রদান। তুমি যদি কেউ যদি পুণ্য কামীও হয়, পুণ্য দিবে। আর নাম সমগতি। আর নাম যে গতি দেয়, এরকম সমান গতি কেউ দেয় না। তার নাম কি দিতে পারে? কোথায় নিয়ে যেতে পারে? নাম একবার কৃষ্ণ সেবায় নিযুক্ত করে। কার নাম? কৃষ্ণেরই নাম। তা কৃষ্ণ আর নাম একই বস্তু, তাহলে ও নাম কার কাছে নিয়ে যাবে? নামের কাছে নিয়ে যাবে। তাই নাম কৃষ্ণের কাছে নিয়ে যায়। এই জন্য ওখানে বলেছেন কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণ চরণ। ওই জন্য বলেছি। এই জন্য কৃষ্ণ নামের দ্বারা কৃষ্ণকে প্রাপ্ত করে দেয়, কৃষ্ণের কাছে নিয়ে চলে যায়। তার নাম যে গতি দেয়, এত উচ্চ গতি অন্য কোনো কেউ দিতে পারে না। অন্য কোনো বলতে অন্যান্য ধ্যান তপস্যা অন্যান্য ক্রিয়াকর্ম দ্বারা সে ফল দিতে পারে, যে ফল একমাত্র নাম দিতে পারে ক্ষমতা রাখে। নামেরও শক্তি গানে বেদের নাহিক সকতি, নামই পরমা মুক্তি, নামই পরমা গতি। বলছে নামের শক্তি গানে বেদের নাহিক সকতি। নামের যে শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে, এটা বলছেন বেদও বলতে পারে না। সকতি মানে বলতে পারে না, শক্তি নাই, বেদ সাধও বলতে পারে না। যে বেদ আমাদের সকল শাস্ত্রের মূল অগ্রজ, যাকে মূল প্রমাণ বলে শাস্ত্র ঘোষিত করেছে, বলে সে বেদও বলতে পারে না। আর নামকারী ব্যক্তি কি পায় তার আগে বর্ণন করে দিয়েছে। শিবও বলতে পারে না, ব্রহ্মাও বলতে পারে না, এমনকি অনন্ত দেবও বলতে পারে, আগে বর্ণন হয়ে গেছে। আর এখানে বললেন বেদও বলতে পারে না। নামকারী ব্যক্তি কি লাভ করে, কি পেলেন, ও নামও অজ্ঞ। তাহলে এর দ্বারা প্রমাণিত হয় যে শাস্ত্র নিজে নিজে পড়ে নিজে নিজে বুঝে সব জেনে নেবো, বুঝে নেবো, তা সোজা?
এই জন্য আচার্যর সান্নিধ্য লাভ করতে হয়। ভজনীয় আচার্য ব্যক্তি তাদের সান্নিধ্য লাভ করে এই সব গুড় তত্ত্বগুলোকে, সারগুলোকে সংগ্রহ করতে হয়। আর যে নামের মহিমা যদি আমরা না জানি, তারা নামকে তো কি করবে, অবহেলা করবে, নামগুলো কোনো লাভ, এগুলো তো পাওয়া যায় না, কি হবে। তাহলে এখানে নামের প্রতি যাতে আমাদের ভক্তি শ্রদ্ধা আর উত্তর উত্তর বৃদ্ধি হয়, সেই জন্য নামের এত মহিমা বর্ণিত রয়েছে। এই জন্য মহাপ্রভু বললেন, নাম ছাড়া, নাম কীর্তন ছাড়া দিন নাই যায়। কি ভজনে, কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরি নাম বলে। এই হলো গুরু রহস্য। নাম ছাড়া, নাম চিন্তন, ভগবান কৃষ্ণ চিন্তা ছাড়া যেন দিন যেন অতিবাহিত না হয়। যেদিন ঠিক মতো হরিনাম হবে না, হরি কীর্তন হবে না, ভগবত কথা শ্রবণ হবে না, সৎসঙ্গ হবে না, সেই দিন হৃদয়ে যাবে, হায় হায়, আজ দিনটা আমার বেকার হয়ে গেল। হ্যাঁ, হরিনাম হলো না, হরিকে স্মরণ হলো না, হরি সেবা হলো না, হরি কীর্তন হলো না, হ্যাঁ, আজকে আমার দিনটা পুরো বেকার হয়ে গেছে, ফালতু সময় নষ্ট হয়ে গেছে। এরকম মানে অনুভব হবে, হৃদয় এরকম আসবে। এই জন্য শাস্ত্র বলছেন হরি ভজনটাই হচ্ছে মুখ্য রাখবে, আর অন্যান্য যে সেগুলো গৌণ রাখবে। জগতে আমরা কি রাখি, হরি ভজনটা হয়ে গেছে গৌণ, আর জাগতিক বস্তুটা হয়ে গেছে মুখ্য। এই জন্য হরি নামটাকে, হরি সাধন, হরি ভজনটাকে, অন্যান্য সম্পদ অনায়াসে পাওয়া যায়, কিন্তু হরি সম্পদ অনায়াসে পাওয়া যায় না। এই জন্য এটা মূল্যবান। এই জন্য জীবনটাও মূল্য, জীবনটাও অমূল্যবান। আজকাল এই চলে গেলে দেহ আর পাওয়া যাবে না, ওটি দুর্লভ জিনিস। আর মনুষ্য জন্মেই এ বস্তুকে লাভ করা যায় সাধনের দ্বারা। তাহলে মনুষ্য জন্ম যেন দুর্লভ, সেরকম হরি ভজন করাও দুর্লভ। নামি পরমা মুক্তি, নামি পরমাগতি। যার যিনি নামকে আশ্রয় করবে, তার মধ্যে এটা জায়গা, আমার নামই হচ্ছে আমার পরম মুক্তিদাতা, নামই হচ্ছে পরম গতিদাতা, নামই সব। নামই পরমা শান্তি, নামই পরমা স্থিতি। তার যিনি নাম ভজন করবেন, নাম ভজনকারী ব্যক্তি, এরকম হৃদয়ে যাতে বিশ্বাস অনুরাগ যাতে নামের প্রতি হয়, সেইটাই প্রকটিত হচ্ছে। নামই আছে আমার পরমাগতি। আমি যদি অশান্তি লাভ করি, শান্তি পাই না, দুঃখ পাই, এই নাম করলে নামই আমাকে শান্তি এনে দিবে। পরা শান্তি, পরা মানে শ্রেষ্ঠ শান্তি, আর পরমা স্থিতি হচ্ছে হরি নামই হচ্ছে আমার পরম স্থিতি। নামই পরমা ভক্তি, নামই পরমা মতি। মানে যার নামে যথার্থ শ্রদ্ধা ভক্তি রয়েছে, নামকারী ব্যক্তি, সেই যে যথার্থ ভক্তিমান। হ্যাঁ, নাম সাধনকারী ব্যক্তি সে যথার্থ, তিনি হচ্ছেন যথার্থ ভক্তিমান শাস্ত্রের দৃষ্টান্তে। আর নামই হচ্ছে পরমামতি। মতি মানে মন, আমার মতি যেন ওই নামেই থাকে, মতি যেন ওই নামেতেই হয়। দেখুন, ওই বৈষ্ণব বন্দনা কীর্তনে বলে দিয়েছে, ওখানেও নামের কাছে প্রার্থনা, নাম চাচ্ছে বৈষ্ণবের কাছে। কি বলছে, নাম সংকীর্তনে রুচি আর প্রেম ধন, এ রাধা মোহনে দেহ হইয়া সুকুরন। হ্যাঁ, নামে, ওই নামে যাতে তার রুচি হয়, নাম সংকীর্তনে যাতে রুচি হয়, নামকে যাতে আশ্রয় করতে পারে, সে কৃপা প্রার্থনা করছে বৈষ্ণবের কাছে। নাম সংকীর্তনে রুচি, আর কি, আর প্রেম ধন, আমি যাতে প্রেম ধন লাভ করতে পারি, কৃষ্ণ নামে যাতে আমার রুচি হয়। হে বৈষ্ণব ঠাকুর, আপনি আমাকে সেই আশীর্বাদ করুন, সেই কৃপা করুন। নাম সংকীর্তনের রুচি আর প্রেম ধন। আর পদকর্তাকে রাধামোহন, এ রাধা মোহনে দেহ হইয়া সকরুণ, আমি করুণা করে, সকরুণ মানে করুণা করে, আপনি আমাকে হরিনামে রুচি আর হরিনাম প্রেমাকে প্রদান করুন। এই জন্য বলেছেন। আর আমার মতি মানে মনটা যেন ওই হরিনামেই থাকে।
নামই পরমা প্রীতি, নামই পরমা স্মৃতি। আর প্রীতি ভক্তি যদি রাখতে হয়, এই নামের প্রতি প্রীতি রাখবে। নাম ছাড়া দিন নাহি যায়, নাম বিনা দিন নাহি যায়। আর নামই পরমা স্মৃতি। চিন্তা যদি করতে হয়, নামকেই স্মরণ করবে। কৃষ্ণ নাম, কৃষ্ণকে স্মরণ করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলতে কৃষ্ণের ছবি এসে যাবে সামনে, রাধা বললে রাধার ছবি সামনে এসে যাবে, রাম বললে রাম ছবি সামনে এসে যাবে, হৃদয়ে এসে যাবে, স্মরণে অটোমেটিক এসে যাবে। নামকারী ব্যক্তির কাছে স্বয়ং ভগবান স্বয়ং রূপে প্রকটিত হয়ে যায়। এই জন্য কৃষ্ণ বললে কাকে, কৃষ্ণ যখন তখন কাকে স্মরণ আসবে, কার কথা চিন্তা হবে? কৃষ্ণ বলে কৃষ্ণ ছবি আসবে সামনে, কৃষ্ণ মূর্তি প্রকটিত হবে, হৃদয়ে প্রকাশিত হবে। জীবের কারণ নাম, নামই জীবের প্রভু। তার নাম কার জন্য এসেছে? বলছে জীবের কারণ নাম। নাম কেন এসেছে? জীবকে উদ্ধার করার জন্য, জীবকে কৃপা করার জন্য। জয় জয় হরি নাম চিদানন্দ মিত ধাম, পরতত্ত্ব অক্ষর আকার। নিজ জনে কৃপা করি নাম রূপে অবতরি, জীবে দয়া করিলে অপার। ভগবান জীবকে কৃপা করার জন্য নাম রূপে এসেছে। নাম রূপে এসেছেন, বিগ্রহ রূপে এসেছেন, অনেক রূপে এসেছেন ভগবান, এই বিষয়ে সন্দেহ নেই। তাই এই জন্য বলছেন জীবের কারণ নাম, নামই জীবের প্রভু। তার জীব হচ্ছে, নাম হচ্ছে আমাদের প্রভু, নাম হচ্ছে আমাদের আরাধ্য, পরম আরাধ্য নাম, নামই পরম গুরু। এদের বলছেন নামই আছে আমার পরম আরাধ্য, আর নামই হচ্ছে গুরু। হ্যাঁ, এই গুরু শব্দের বর্ণন করতে গিয়ে ভগবান কৃষ্ণকেই ফলো করেছে। কি বলছেন? বসুদেব সুতং দেবম কংস চানুর মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। আর এখানে জগদ্গুরু কাকে বললেন? হরিনামকে বললেন জগদ্গুরু। তার নাম, নামই একই বস্তু। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। তাহলে তা এই জন্য নামই হচ্ছে আমাদের আরাধ্য, নামই হচ্ছে আমাদের গুরু। শ্রদ্ধয়া হেলয়া নাম রটন্তি মম জন্তব, তেষাং নাম সদা পার্থ বর্ততে হৃদয়ে মম। বলছে শ্রদ্ধায়া হেলয়া নাম রটন্তি। কেউ যদি শ্রদ্ধাভাবে বা হেলা নামে যদি ভগবানের নাম রটন মানে কীর্তন করে, তেষাং নাম সদা পার্থ, হে পার্থ বর্ততে হৃদয়ে মম, আমার এই নাম তার হৃদয়ে নিত্য প্রকাশিত হয় নাম রূপে। আমার রূপ তার হৃদয়ের মধ্যে প্রকাশিত হয়, অন্তরাত্মার হৃদয়ে প্রকাশিত হয় ভগবানের এই নাম। তাহলে এই জন্য যারা হেলায় হোক, শ্রদ্ধায় হোক, যদি ভগবানের নাম কীর্তন করে, হে পার্থ আমার এই নামের রূপ তার হৃদয়ে নিত্য প্রকাশিত হয়। ন নাম সদিশং জ্ঞান। এই যে এতক্ষণ যে সব কথা আমরা আলোচনা করা হলো, এবার সেটা সংস্কৃতে বলছি। না ন নাম সদিশম জ্ঞানম, ন নাম সদিশম ব্রতম। বলছে নাম সদিশ জ্ঞান নাই, ন জ্ঞানম, নাম সদিশং ন ব্রতম, নামে সদিশ ব্রত নাই। নাম সদিশম ধ্যানম, নামের ধ্যান নাই। নাম সদিশম ফলম,
নামের ন্যায় ফল কেউ দিতে পারে না। নাম সদৃশং ত্যাগ ন নাম সদৃশং সম, নাম সদৃশং পুণ্য ন নাম সদৃশী গতিহি। নামৈব পরমা মুক্তি নামৈব পরমা গতি নামৈব পরমা শান্তি নামৈব পরমা স্থিতি। এখানে একবার জোর দিলেন, নাম যুক্ত এব, কি নামৈব এব শব্দ কোথায় প্রয়োগ হয়? জোর দিয়ে, এখানে যেখানে জোর দিচ্ছে। সত্যি করে বলছি, সত্যি করে বলছি, জোর দিয়ে বলছে, নামই হচ্ছে আমাদের গতি প্রদান করে, নামই হচ্ছে আমাদের মুক্তি প্রদান করে, নামীও আমাদের পরমা গতি প্রদান করেন, নামই আমাদের পরা শান্তি প্রদান করে, আর নামই আমাদের পরম স্থিতি প্রদান করে থাকে। এই জন্য এরকম কথাটা কোথায় রয়েছে? ওই উপনিষদে কলি সন্তরণ ভূষণ, হরেন নাম হরেন নাম হরেন নাম ঐব এব নাম ঐব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা, নাস্তি যুক্ত এব, নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আর এখানে সে বলছে নাম ঐব পরমা মুক্তি নাম ঐব পরমা গতি, ওই এব শব্দ সংযোজন করেছে। নামৈব পরমা শান্তি নামৈব পরমা স্থিতিহি, এই এব শব্দ দিয়েছে, মানে জোর দিয়েছে। সত্যি করে বলছি, এই হরি নামই তার সবকিছু মনোবাসনা পূর্ণ করতে পারে, নামই সব দিতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ করিবে না। নামৈব পরমা ভক্তি নামৈব পরমা মতিহি নামৈব পরমা প্রাপ্তির নামৈব পরমা স্মৃতি নামৈব কারণম যন্তর নামৈব প্রভুরেব চ নামৈব পরমারাধ্যম নামৈব পরম গুরু। নামের মতো গুরু এরকম কেউ নেই, এই নামই সব দিতে পারে। গুরু কি, গুরু কাজ কি? গুরু শব্দটা কেন এলেন না? গুরু কি কাজ কি? তার প্রভুর চরণে তাকে নিযুক্ত করে দেন, ভগবানের সঙ্গে সংযুক্ত করে দেন, এই তো গুরু কাজ কি? মন্ত্র দান করে ভগবানের সেবায় নিযুক্ত করেন, ভগবানের নামের সঙ্গে নিযুক্ত করেন, সম্পর্ক করিয়ে দেয়, সেবায় নিযুক্ত করেন, এই তো। ঠিক সেই প্রকার এই নামই সদ্গুরু প্রদান করিয়ে দেয়, এই নামই গোবিন্দের সেবায় নিযুক্ত করায়, এই নামই তাকে সৎসঙ্গ করিয়ে দেয়, নামই তাকে পরামুক্তি করিয়ে দেয়, নামই ভগবৎ পাদ পদ্ম লাভ করে দেয়, নামই তাকে চির সুখ শান্তি প্রদান করেন। এই নামই কৃপা করে ভগবানকে স্মরণ করিয়ে দেয়। কে করায়? হরিনাম। এই জন্য এই নামের মহিমা বর্ণিত রয়েছে। এটি কোথায় রয়েছে? এটি আদি পুরাণে, যে আলোচনা চলছে এটা আদি পুরাণে এটি দেওয়া রয়েছে। হরিনাম মহাত্মেব কভু নাহি পার, যে নাম শ্রবণে সদ্য মুখ কর উদ্ধার। হরিনাম মাহাত্মের মতো এরকম আর বিশেষ কিছু শোনা যায় না। এত মানে উচ্চ কোটির সাধনের কথা নাম মাহাত্মেই বলা রয়েছে। কিন্তু যে নাম শ্রবণে সদ্য, মানে তাড়াতাড়ি, পুক্কর মানে অন্য ইতর জাতি, যার অত্যন্ত পাপ কাজ লিপ্ত, মানে উদ্ধার হওয়ার কোনো চান্স থাকে না, এহেন ব্যক্তি যদি হরিনাম করে তাকে হরিনাম মুক্তি দিয়ে গোবিন্দের কাছে নিয়ে চলে যায়। এই জন্য তোমরা বেশিরভাগ মহাপ্রভুর যখন লীলা আরম্ভ হয় নামের কথা, তখন বলে জগাই মাধাই পাপী ছিল তারে গোরা উদ্ধারিল, যে উদ্ধার তার সাক্ষীকে, তখন তার সাক্ষী জগাই মাধাই। নিতাই গৌর যে কৃপা করেছে জগাই মধ্যে মধ্যে পাপী, তার সাক্ষী কে আছে? সাক্ষীটাকে জগাই মাধ্যমে তার সাক্ষী। নিতাই গৌর যে তাকে প্রেম দিয়ে নাচিয়েছিলেন,
কৃষ্ণ প্রেমে যে মাতিয়েছিলেন তার সাক্ষী কে? তারা দুজন সাক্ষী আছে, জগাই মাধাই তারা দু ভাই, তারা দুজন সাক্ষী আছে, নিতাই গৌর উদ্ধারিল, তারা দু ভাই সাক্ষী আছে, তারা দুজন বড়ই পাপী ছিল, নিতাই গৌর উদ্ধারিল, তারা দুজন সাক্ষী আছে, জগাই মাধাই তারা দু ভাই, এরা হচ্ছে সাক্ষী। এই জন্য রেফারেন্স টানে। হ্যাঁ, অনেক সময় বলেন এই ওই যে অন্যায় করেছে, কে তোমার প্রমাণ আছে? আছে কি কেউ? সাক্ষী আছে? সাক্ষী খুঁজে না, সাক্ষী ছাড়া কোনো হয় না, বিনা সাক্ষীতে ছাড়া কোনো কাজ এগোতেই পারে না। বলে হ্যাঁ সাক্ষী কে আছে? বলে জগাই মাধাই তারা দু ভাই সাক্ষী আছে। হ্যাঁ, জগাই মাধাই কি আর বলবে যে না আমার করো না, আমরা এরকম ছিলাম, নিতাই গৌর কৃপাতে আমরা উদ্ধার হয়েছি। তাহলে তাহলে জগাই মতো পাপীকে উদ্ধার করে মহাপ্রভু কি দেখালেন? বলতে হরিনাম যদি এরকম জগাই মাদের পাপীর মতো ব্যক্তিকে উদ্ধার করে গোবিন্দের পাদ পদ্মে পা দিতে পারে, তা তোমাদের হরিনামকে আশ্রয় করলে গোবিন্দ তোমাদের পার করবে না? হ্যাঁ, গোবিন্দ তোমাকে গোবিন্দের চরণ নিয়ে যাবে না? কৃষ্ণ প্রেম দিবে না? হ্যাঁ, তাহলে আমাদের সামনে কাকে খাড়া করলো? ওই জগাই মাদাইকে খাড়া করে দিয়েছে। নামে যদি সন্দেহ হয়, বলে কেউ আছে না কি এরকম দৃষ্টান্ত? বলে হ্যাঁ, কারা? ওই জগাই মাদাই। বহু উদাহরণ ভক্ত চরিত্র দেওয়া রয়েছে, এলা উদাহরণ। জন্নাম সকিত বনাত পুকোপি মুচ্ছতে সংসারাদে, সংসার হইতে তাকে উদ্ধার করেন, পাপী থেকে আরম্ভ সকলকে তিনি উদ্ধার করেন। এটি শ্রীমদ্ ভাগবতে বর্ণিত রয়েছে। স্বপনে জাগ্রতে যে বা জল্পে কৃষ্ণ নাম, আর কলিতে সে কৃষ্ণরূপী কৃষ্ণেরও বিধান। হ্যাঁ, নামের একটা বৈশিষ্ট্য বর্ণিত রয়েছে। যারা সবসময় হরিনাম করে না, জীবের মধ্যে নাম যখন বসে যায় তখন সে ঘুমিয়ে থাকলেও জীব তার নাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। হ্যাঁ, যদি নামের প্রতি সেরকম নিষ্ঠা, নামের প্রতি যদি সাহারা থাকে পূর্ণ মাত্রায়, নাম যদি একবার জিহ্বায় বসে যায়, ঘুমিয়ে থাকলেও জীব হরিনাম করছে আর বুঝতে পারবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, জীব নড়বে নাম করে। সাধারণ ক্ষেত্রে দেখা যায়, তদানীন্তন সময় পূর্বে কি দেখা যেত, এখন তো আমাদের চাষবাস করার জন্য ট্রাক্টর, পাওয়ার টিলার কত এসে গেছে। আগে তো ওইগুলো ছিল না। আগে কি ছিল? বলদ দিয়ে লাঙল চষা হতো কি না, ক্ষেতি চষা হতো। তা যাদের আগে বহু জমি ছিল কি করতো, ওই রোজ হাল করতো, মাটি চষতে হতো। তার মাটি যারা চষত, কোনো গরিব ঘরের ছেলে সে হাল করে তার জীবিকা নির্বাহ করত। কোনো বাবুর হয়তো হাল ছিল, হাল কি করতো, রোজ সকাল হলে ওই লাঙল আর গরু নিয়ে বেরিয়ে যেত। ওই রোজ ওই লাঙল চুষত। আর এই করতে করতে তার এমন অভ্যাস হয়ে গেছে, সে ঘুমিয়ে থাকলে সে ওই গরু চড়াচ্ছে, শুয়ে থাকে হ্যাট ডাইনে বাঁয়ে ডাইনে বাঁয়ে বাঁয়ে ডাইনে বাঁয়ে। ওই ডাইনে বাঁয়ে করছে কেন ভাই? বলে আমি ঘুমিয়ে দেখছি আমি হাল চালাচ্ছি। হাল করছে, ঘুমিয়ে হাল করছে কেন? ওই ছোট থেকে হাল করে করে এসেছে। সেটা যদি অভ্যাসে, যদি এরকম অভ্যাসে পরিণত হয়, তার যিনি সত্যি সত্যি ভগবানকে, নামকে আশ্রয় করে সবসময় যদি ভগবানের নাম গুণগান কীর্তন করেন, তার জুয়ায় আসবে না, এটা বললে হয়? আর এখানে সেটাই বলেছেন, হরিনাম মাহাত্ম্য কভু নাহি পার, ওটা না। স্বপনে জাগ্রতে যে বা জল্পে কৃষ্ণ নাম, কলিতে সে কৃষ্ণরূপী কৃষ্ণের বিধান। বলছে যে স্বপনে এবং জাগে অবস্থায় যে কৃষ্ণের নাম করেন, সে কলিতে কৃষ্ণরূপী, বলে সে কলিতে কৃষ্ণ স্বরূপ, মানে নামকে আশ্রয় করলে নামের স্বরূপ হয়ে যায়। কৃষ্ণের বিধান, কৃষ্ণ বলছে যে আমার সবসময় নাম গুণগান হয়, সে হয় মদগত প্রাণা। গীতা বলছে মদগত প্রাণা, যিনি সবসময় আমার গুণগান কীর্তন করে
তাহার দেহ মন প্রাণকে মদগত প্রাণ, মানে মম ভাব এসে প্রকট হয়ে যায়, মানে আমার সব কিছু তার হৃদয়ের মধ্যে প্রকাশিত হয়ে যায়। উদাহরণস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ ক্ষণিকের জন্য দর্শন দিলেন। হ্যাঁ, দর্শন দেওয়ার পর সকল গোপীগণ নৃত্য করছিলেন, তো দর্শন দেওয়ার পর এরকম অনেক লীলাবিধ করার পর কৃষ্ণকে অন্তর্ধান হয়ে গেছে, কৃষ্ণ আর নেই, চলে গেছে। হ্যাঁ, তখন গোপীরা কি করছে, একজন গোপী শুয়ে পড়েছে, সে গোপীর উপরে চেপে কংস যখন বধ করে এরকম হৃদয় প্রকট হয়েছে, মানে আমি কৃষ্ণ, আমি কংসকে বধ করছি, এরকম ভাব প্রকট হয়ে গেছে। হ্যাঁ, কেউ পুতনার স্তন পান করে তাকে মারছে, স্তন পান করছে। কি করে হলো? যে এতক্ষণ কৃষ্ণ দর্শন দিয়েছিলেন, কৃষ্ণ ভাবনায় ছিলেন, আর কৃষ্ণ যেই চলে গেছে সে কৃষ্ণের ভাব হৃদয় প্রকট হয়ে গেছে। আছে না ভাগবতে? আরে কৃষ্ণা, ভাগবত শুনো না কি তোমরা? হ্যাঁ, কৃষ্ণ চলে গেলেন, তখন সব গোপীগণ এরকম ভাবে নিয়ে করতে করতে তখন এরকম ভাব প্রকট হয়ে গেল। তাহলে এই জন্য কৃষ্ণ বিকৃষ্ণের বিধান, এই জন্য কৃষ্ণের সব কিছু গুণ তার মধ্যে এসে, কৃষ্ণের সকলে গুণ ভক্ততে সঞ্চারে, কৃষ্ণের গুণগুলো তার মধ্যে এসে যায়। তা কৃষ্ণকে স্মরণ চিন্তন করেন বলে তো কৃষ্ণের গুণটা আসে। কৃষ্ণের যদি চিন্তা না করা যায়, সাধন ভজন করা যায়, কৃষ্ণের গুণটা আমার মধ্যে আসবে? সদ্গুণ কোনোদিন আসবে না। এই জন্য কৃষ্ণ চিন্তন, কৃষ্ণ ভাবনা করলে কৃষ্ণের কৃপা শক্তি গুণগুলো ওই ভক্তের হৃদয়ে আসে। এই জন্য ভগবান বলছেন, কলিতে সে কৃষ্ণরূপী, যে আমার ভজন করে, স্বপ্ন চিন্তা করে, নাম করে, কলিতে সে কৃষ্ণরূপী, কৃষ্ণেরও বিধান। এই নাম হচ্ছে কৃষ্ণ রূপে এসেছেন, আর নামকারী ব্যক্তিকে ভগবান সেই ভাবনা হৃদয়ে প্রকট করিয়ে দেন, হৃদয়ে চলে আসে। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। এই জন্য এই কিছু কিছু ছবি দেখবেন, একটা ছবি দেখবেন কৃষ্ণ রাধা কৃষ্ণ দুইজন রয়েছে এক জায়গায়। হ্যাঁ, এক জায়গায় দেখা যাচ্ছে কৃষ্ণ হচ্ছে রাধারানীর গায়ের রং, আর এক জায়গায় দেখবেন ওই রাধারানী কৃষ্ণের গায়ের রং। দেখেছ ছবি? দেখেছ? তাহলে এই ছবির দ্বারা কি বোঝায়? এই ছবিতে কি কি বলতে যাচ্ছে, কি দৃষ্টান্ত দিতে যাচ্ছে? কৃষ্ণ তো কালো হওয়ার কথা, কালো নয়। কেন? ওই রাধা চিন্তায় যে আমাদের কৃষ্ণ, রাধা চিন্তা নিবেশন যস্য কান্তি বিলোর পিতা, শ্রীকৃষ্ণ চরণং বন্দে রাধা লিঙ্গিত বিলো। রাধা চিন্তা করতে করতে কৃষ্ণ রাধারানীর গায়ের রং চলে এসেছে। আর এখানে রাধাকে কালো দেখাচ্ছে কেন? না, রাধারানী কৃষ্ণ চিন্তা করতে করতে রাধারানীর গায়ের রং হারিয়ে দিয়ে কৃষ্ণর গায়ের রং চলে এসেছে। বুঝলে? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই দুজনের প্রতি ভালোবাসার অনুরাগের দৃষ্টান্ত। এই জন্য স্পেশাল স্পেশাল পোশাকও রয়েছে। রাধারানী কোন পোশাক সবের থেকে ভালো রং প্রিয়? কি রং জানা? নীল রং। কেন? কৃষ্ণ কালো, তোমাল কালো, তাই তো তোমার ভালোবাসি। কৃষ্ণ তোমালকে খুব ভালো, তোমাল কেন? কৃষ্ণের মতো কালো দেখতে, মেঘ কালো দেখতে, এই জন্য ভালোবাসে। হ্যাঁ, কৃষ্ণ কালো, তোমাল কালো, তাই তো তোমার ভালোবাসি না। আবার কৃষ্ণ আবার কোন বস্ত্র ভালোবাসে? কোন বস্ত্র? পীত বস্ত্র। কেন? রাধারানী গায়ের রং পীতবর্ণ না। তা এই জন্য এটা ভালোবাসার অনুরাগের চিত্র। এই জন্য তিনি বস্ত্র পরতেন রাধারানী নীল। কেন? এই বস্ত্র পরলে আমার কৃষ্ণকে স্মরণ আসবে, স্মারক। আর কৃষ্ণ বস্ত্র পরতেন পীত। কেন? না, আমি পীতর পরলে রাধা কথা স্মরণে আসবে। এই জন্য জগতে যে জিনিস ভালোবাসেন তাকে এরকম ভালোবাসার যে জিনিসটা, সে জিনিসটা সে ব্যবহার করে। আর কি এগুলো এর দৃষ্টান্ত? আর কি দৃষ্টান্ত পাই? বলরাম কোন পোশাক ভালোবাসে? কেন? কৃষ্ণকে সবসময় চিন্তা করবে, ভাইকে, হরে কৃষ্ণ। হ্যাঁ, এটাও এই জন্য নীল বসনা গৌরী রূপে গুণে ধন্য রাধারানীর কথা। আর সেরকম নিত্যানন্দ প্রভুর নীল বসন, এই বিরাট রয়েছে, উদাহরণ রয়েছে।
সুন্দরতা। আর আমার মহাপ্রভুর কোন বসন প্রিয় ছিল? কোন বসন? পীত বসন। হরে কৃষ্ণা। কেন না? রাধারানী ভাবে ভাবাবিত, রাধারানীকে স্মরণে আসত। এই জন্য ভগবান গোবিন্দের এরকম জিনিস দেখা যায়। কলিতে সে কৃষ্ণরূপী, কৃষ্ণর বিধান। কৃষ্ণ কৃষ্ণেতি কৃষ্ণেতি স্বপন জাগ্রত ব্রজংস্তথা। जो जलपति कलो नित्यं কৃষ্ণরূপী ভবেত ধীশ। যিনি ভগবান কৃষ্ণ নাম কীর্তন করেন, স্বপনে জাগ্রত ব্রজ ভগবান গোবিন্দের কথা চিন্তন করেন, কলিতে সে নিত্য কৃষ্ণরূপী, কৃষ্ণের ভাবে ভাবান্বিত হয়ে সে ভাব হৃদয়ে প্রকটিত হয়। এটি বরাহ পুরাণে বলছে। কৃষ্ণ বলি নিত্য স্মরে সংসার সাগরে, জলোত্থিত পদ্ম যেন নরকে উদ্ধারে। কলি কৃষ্ণ বলি নিত্য স্মরে সংসার সাগরে, যিনি এই সংসারের মধ্যে, শব্দটাকে কি বলা হয়? যে সাগর। এই জগৎটা কি বলা হয়? ভবসাগর, ভব সমুদ্র বলা হয় না? কেন সাগর কেন বলা হয়? এত জল নাই এখানে, এ তো ভূমি, শুধু জল বলা হয়েছে কেন? ভবকে সংসার বলা হয়েছে, সমুদ্র বলা হয়েছে ভব সমুদ্র। কেন না? জলের যেমন ঢেউ রয়েছে, ঢেউ, ঢেউর মধ্যে যদি কেউ পড়ে কি করবে? হাবুডুবু খাবে, কষ্ট পাবে কিনা? হ্যাঁ, তার থেকে উদ্ধার হওয়ার জন্য ডাকবে কিনা? এবং ঢেউ আর কি হতে পারে? মানুষের কামনা বাসনার ঢেউ। একটা কামনা পূর্ণ হলো তো আরেকটা কামনা এসে হাজির হয়ে গেল, আরেকটা কামনা পূর্ণ তো আরেকটা কামনা চলে, মানে কামের ভাই ঢেউর উপর ঢেউ, ঢেউর উপর ঢেউ। আস্তে 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 মনোবাসনা পূর্ণ না হলে কি হয়? তখন তার মধ্যে দুঃখ আসে, আমার এটা পূর্ণ হলো না, আমার সেটা পূর্ণ হলো না। এই সংসারের জীব তো এই নিয়েই আছি আমরা। সংসার কি নিয়ে আছি? এই নিয়েই তো আছি। অনেক আশা ছিল, এইটা আমার হবে, সেটা আমার হবে, পূর্ণ হলো না, কি হলো? মনে তখন তার দুঃখ প্রকাশ করি। একটা হলো তো আর একটা এসে হাজির হয়ে গেল। তাহলে এই সমুদ্রে এলেই মানে তোমাকে দুঃখ পেতেই হবে, কষ্ট পেতেই হবে, হাবুডুবু খেতেই হবে, অনেক কথা শুনতে হবে, বদনামও থাকবে, সুনামও থাকবে। কেউ ভালো বলবে, কেউ আবার খারাপ বলবে, কেউ তাহলে তার বদনাম দিবে, অনেক কিছু হতেই পারে। এইটাই তো সংসারের, এইটাই তো এখানে দুঃখ কষ্ট দায়ক তো এইটাই, নাই ছাড়া আর কি আছে? কামনা পূর্ণ হলো তো আনন্দ হলো, কামনা পূর্ণ যদি না হয় দুঃখ হবে। তার এই জন্য এটাকে বলা হয় যে সমুদ্রের যেন ঢেউ রয়েছে, ঢেউর উপরে ঢেউ চাপেছে, মানুষের কামনা বাসনার ঢেউ, সেটি পূর্ণমাত্র প্রকাশ হয় না। আবার এই জন্য সে দুঃখ পায়, কষ্ট পায়, এ থেকে মুক্তি হওয়ার চেষ্টা করে। সেরকম এই জগতে কি রয়েছে? হরিনামই একমাত্র রয়েছে। এই জন্য একে বলা হয় যে সংসার সাগর। এই জন্য বলেছি জলোত্থিত পদ্ম যেন নরকে উদ্ধারে। জলোত্থিত পদ্ম যেন নরকে উদ্ধারে। এখানে পদ্ম বলতে কি বোঝায়? জল উত্থিত পদ্ম, যেটি ভগবান শ্রীকৃষ্ণ তার নাভি পদ্ম থেকে কারো জন্ম হয়েছিল? ব্রহ্মার। আচ্ছা, পদ্মের তার স্বভাব কি? ফুলের পড়ে গেল সে আবার উঠবে, ডুবে গেল আবার উঠবে, ওটা তার স্বাভাবিক। কিন্তু এখানে ভগবান রূপ পদ্ম, কৃষ্ণরূপী যে পদ্ম, ভগবান গোবিন্দ যে নাম, সে নামকে আশ্রয় করলে কি করবে? ডুবলেও তাকে তুলে দিবে। একটা অবলম্বন হলো, ভগবানের নামটাই হলো অবলম্বন। যেমন আমরা পাচ্ছি কীর্তনে, কে যাবি ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের চৈতন্য অবতার। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন কেরোয়াল দুবাহু প্রসারী।
তাহলে এখানে অবলম্বন কে? নৌকা স্বরূপ অবলম্বন কে? হরিনাম। হরিনাম হচ্ছে নৌকা স্বরূপ। তাহলে নৌকাতে উঠবে কোথায়? নৌকাতে উঠবে তো তুমি। তাহলে নামকে আশ্রয় করে তুমি উঠছ, নামরূপী নৌকাকে অবলম্বন করেছে। সে নৌকাটাকে পরিচালনা করছে কে? পরিচালনা করছে ভগবত রূপী গুরু, তিনি দাঁড় ধরছেন, পরিচালনা করছেন। এই জন্য শ্রী গুরু কাণ্ডারি, এখানে মাঝি। তাহলে এখানে এটা কি বলে? জলোত্থিত, ডুবে গেছিল আবার উঠে গেছে, আবার ডুবে যায় আবার উঠে গেছে। পদ্ম যদি ফেলে দেওয়া যায়, ও আবার ডুববে, জলের তো আবার উঠবে, আবার ডুববে। সেরকম একটা মনুষ্য যদি এরকম ডুবে, জলের মধ্যে যদি ডুবে, মানে ঢেউতে এবার ডুববে এবার উঠবে, এরকম উঠবে তো, তা সে কষ্ট পাবে কিনা? কষ্ট পাবে। কিন্তু নামকে যদি আশ্রয় করা যায়, তাহলে সে আর ডুববে না। ওই ফুলটা যে ডুবছে আর উঠছে, সারা পেয়ে যাচ্ছে, সে উঠে যাচ্ছে, সেরকম সেও উদ্ধার পেয়ে যাবে। পদ্ম যেন নরকে উদ্ধারে, নরক থেকে উদ্ধার করে নিয়ে আসে। কৃষ্ণ কৃষ্ণেতি কৃষ্ণেতি যো মাং স্মরতি নিত্যস জলং হিত্বা তথা পদ্মং নরকাত দারম্যহম নরসিংহ। যিনি কৃষ্ণ এই নাম যিনি উচ্চারণ করেন, নিত্য স্মরণ করেন, জলং হিত্বা তথা পদ্মং, জলতে স্থিত যে পদ্ম, নরকার উদ্ধারম্যহম, নরক হইতে তাকে উদ্ধার করার ক্ষমতা রাখে। পদ্মজনী ভগবান শ্রী গোবিন্দ, গদা পদ্মধারী গোবিন্দ রূপ নাম আশ্রয় করলে তাকে উদ্ধার করে। নরকে যাওয়ার কথা ছিল, তাকে আর নরকে নিয়ে যেতে হয় না। কৃষ্ণ নাম সর্বমুখ্য জীবেরও আশ্রয়, অশেষ পাপ হরে সদ্য পাপ মুক্তিকর। এই জন্য বলছেন কৃষ্ণ নাম সর্বমুখ্য, মুখ্য মানে শ্রেষ্ঠ, জীবের আশ্রয়। তাহলে নাম সাধনে হচ্ছে সর্বশ্রেষ্ঠ আশ্রয়, নাম সাধন হচ্ছে শ্রেষ্ঠ আশ্রয়। তাই একদিন ভক্তিমোহন ঠাকুর প্রশ্ন করেছিলেন, এই জগতে তো অনেক সাধন রয়েছে, কোন সাধন শ্রেষ্ঠ? 64 প্রকার সাধনের কথা বলা রয়েছে, অনেক কিছু বলা রয়েছে, কোনটাই শ্রেষ্ঠ সাধনের মধ্যে? তখন তিনি বলেছিলেন, হরি নাম সাধন হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধন। আর মতো শ্রেষ্ঠ সাধন কেন? আর হরি নাম যত তাড়াতাড়ি ভগবত পাদ পদ্ম নিয়ে যেতে পারে, জীবকে সংশোধন করতে পারে, অন্য ক্ষেত্রে সংশোধন করতে পারে না। সৎসঙ্গের ব্যাপার, সৎসঙ্গ করা তো আমার প্রবৃত্তি, যারা তো আমি সৎসঙ্গটা করবো, কিন্তু আমার সৎসঙ্গটা প্রবৃত্তি নেই, তাহলে হবে কি করে? কিন্তু নামকে যদি আশ্রয় করো, ওই নাম তাকে সৎসঙ্গ করাতে নিয়ে যাবে। তা নাম যদি করে তবে তো, নাম যদি না করে নিয়ে যাবে কি? তাহলে এই জন্য বলছেন নামই সব করাতে, নাম সৎসঙ্গ করাবে, নাম কৃষ্ণ প্রাপ্তি করে দিবে, নামই হৃদয় শোধন করে দিবে, নাম পাপ থেকে ধ্বংস করে দিবে, নামই প্রেম পাইয়ে দিবে, নামই গুরু পাইয়ে, নামই সব করে দেওয়ার ক্ষমতা রাখে। এই জন্য নামের কথা বললেন। অশেষ পাপ হরে সদ্য পাপ মুক্তিকর। অশেষ মানে যেগুলো পাপ সহজে ধ্বংস হওয়ার কথা নয়, কিন্তু নাম অনায়াসে ধ্বংস করে দেয়। এই জন্য বলছেন এক হরি নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। হরিনাম, এক হরিনাম এত পাপকে ধ্বংস করতে পারে, পাপী পাপ করে উঠতে পারে না। তাহলে অশেষভাবে বিশেষভাবে হরিনামই পাপকে ধ্বংস করার ক্ষমতা রাখে। আর কি? সদ্য মানে অতি তাড়াতাড়ি তাকে পাপ থেকে মুক্তি করে দেয়, খুব তাড়াতাড়ি। এই জন্য তো হরিনামের এত মহিমা। হরিনাম এই জন্য মহিমা বলেছে, হরিনাম দা যত তাড়াতাড়ি যে জিনিস দিতে পারে, অন্য কোনো সাধন, অন্য কোনো ক্ষেত্রে এত তাড়াতাড়ি কোনোদিন প্রভাব বিস্তার করতে পারে না। এই জন্য গুরুবর্গ সকলের হাতে একটা করে মালা ধরে দিচ্ছে, হরিনাম করো, হরিনাম তোমাকে ঠিক নিয়ে চলে আসবে, হরিনাম করো। গোস্বামী থেকে আরম্ভ করে যত দেখবে বড় বড় উদাহরণ দেখতে পাবে, সকলে এই হরিনামকে আশ্রয় করে। মহাপ্রভু তো হরিনামই হাতে রাখতেন, না? হরিনামের হাতে মালা ছিল কিনা মহাপ্রভু হাতে? মহাপ্রভু হাতে মালা ছিল কিনা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।
হরিনাম হরিনাম মালাও দিয়েছিলেন ঈশ্বরপুরী পাল। তিনি বলেছিলেন, তুমি হরিনাম করো, এই হরিনাম করতে করতে তুমি নামের কৃপা উপলব্ধি করতে পারবে। যখন এই হরিনাম করলো, ওই মূর্ছিত যখন পড়ে যায়, তখন মা এসে জিজ্ঞাসা, কি হলো বাবা, তুই তো গেলি খুব ভালোভাবে, আসার সময় কি করলি, এরকম আচার খেতে খেতে এলি এরকম? তখন মহাপ্রভু বলছেন, কিবা মন্ত্র দিল গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে নাম করিল পাগল। হ্যাঁ, কিবা গোসাই দিলে নাম, কিবা তার বল, আর জপিতে জপিতে নাম করিল পাগল। এই নাম যখন করতে বলে, এই নাম করো, আমি এই নাম যখন করি আমি পাগল হয়ে যাই। জপিতে জপিতে নাম করিল, আমাকে পাগল করিয়ে দেবা। আমি স্থির থাকতে পারি না। এই হরিনামকে যখন আমি করি, গুরুর নির্দেশে নামকে যখন করি, তখন আমি আর স্থির থাকতে পারি না। তখন আমি মনকে যে কোথায় হারিয়ে ফেলি, মন যে আমার কোথায় যায় আমি নিজেই জানি না। হ্যাঁ, কিবা মন্ত্র দিল গোসাই, কিবা তার বল, কি শক্তি তার জানি না, আর জপিতে জপিতে নাম করিল পাগল। এই হলেন নামের নাম। যেদিন নামে পাগলা হবে, হ্যাঁ, নাম সব ছেড়ে দিবে, নামকে আশ্রয়, নাম ছাড়া কিছুই জান না, নাম ধ্যান, নাম জ্ঞান, নামই সব যখন জানবে, এই জড় জগতের ভোগ্য বস্তু যখন ছেড়ে দিবে, তখন জানবে নামই তার কৃপা পেয়েছে। নিরায় গৌর প্রেমানন্দে। নাম নাম মুখ্য তরং নামং কৃষ্ণাক্ষং মে পরন্তপ প্রাশ্চিতম অশেষানং পাপানাং মোচকং পরম। প্রভাস খণ্ডতে বলছে, এ নাম হচ্ছে মুখ্যতর শ্রেষ্ঠ, আর এই নাম হচ্ছে শ্রেষ্ঠ বস্তু। আমার এই নাম হচ্ছে শ্রেষ্ঠ। হে পরন্তপ, আমার এই যে নাম হচ্ছে শ্রেষ্ঠ বস্তু, এই নামই হচ্ছে মুখ্যতর। প্রাশ্চিত্তম অশেষানাং, এই প্রাশ্চিত্য স্বরূপ অঘমানে পাপ, অশেষ পাপকে ধ্বংস করে দেয়। পাপীর প্রাশ্চিত্য কি মহাপ্রভু কি দিয়েছেন? পাপীর প্রাশ্চিত্যের জন্য হরিনাম। পাপীর প্রাশ্চিত্য কিসে হয়? হরিনামে। কোথায়? ওই ভাগবতে লেখা রয়েছে, দেখবে কি বলা হয়েছে, সর্বমহা প্রাশ্চিত্য যে প্রভুর নাম, সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান। একাদশীর কথা কীর্তন লেখা দেখতে পাবে, ওটা চৈতন্য ভাগবত থেকে তুলে নিস, আছে না? সর্বমহাপ্রাশ্চিত্য যে প্রভুর নাম, সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান। সর্বমহাপ্রাশ্চিত্য কিসে হয়? হরিনাম। এই জন্য এখানে তাই বলছেন, অশেষ পাপানাং মোচকং পরম, তাকে উদ্ধার করে হরিনাম। প্রাশ্চিত্তম, সর্বশ্রেষ্ঠ প্রাশ্চিত্য হচ্ছে হরিনামে সম্ভব। এই জগতে স্মৃতি বৈদিক শাস্ত্রে যে প্রাশ্চিত্যর কথা বলা রয়েছে কর্মের, সেটা করলে শিকড় সময় বীজ নষ্ট হয় না। আর বীজ নষ্ট না হলে যদি গাছের গলা থাকে আবারও গাছ হবে, ফেকাবের গাছ হবে। কিন্তু হরিনাম এমন প্রাশ্চিত্য করে দেয়, ওর বীজ মূল সহ সম্পূর্ণ তুলে দেয়, আর হওয়ার চান্স থাকে না। এই হলো ভগবান। এই যে হরিনামের মতো প্রাশ্চিত্য এত শ্রেষ্ঠ প্রাশ্চিত্য আর না, শ্রেষ্ঠ প্রাশ্চিত্য। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য স্বরূপ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত, নাম নামই এক রূপ। এখানে বলছে নাম চিন্তামণি কৃষ্ণ, নাম হচ্ছে মণি সদৃশ চিন্তামণি, যেটা চিন্তা করলে সবকিছু প্রাপ্ত হয়। যেমন কল্পবৃক্ষের কাছে তুমি যা কল্পনা করো তাই পাওয়া যায়, সেরকম চিন্তামণির কাছে তুমি যা চিন্তা করবে, নামের কাছে নাম তোমাকে তাই দিতে পারে। কৃষ্ণ চৈতন্য রস স্বরূপ, ভগবান চৈতন্য স্বরূপ, ভগবান চেতন স্বরূপ, নিত্য স্বরূপ, সনাতন বস্তু স্বরূপ কৃষ্ণ। পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত, পূর্ণ বস্তু, অপূর্ণ নয়। কৃষ্ণ পূর্ণ বস্তু, নামও পূর্ণ বস্তু, এবং শুদ্ধ বস্তু, অশুদ্ধ তাকে কেউ করতে পারে না। আর কি বললেন? নিত্য মুক্ত, মানে নিত্য মুক্তগণ এই হরিনামকে আশ্রয় করে থাকেন। নিত্য মুক্ত কারা? প্রহ্লাদ, ধ্রুব,
আমাদের গোস্বামীগণ, ভগবানের পরিকরগণ, তারা নিত্যমুক্ত। তারা কি নাম করছে এই ভগবানের নাম? এইটা বলছে নিত্যমুক্ত। নাম নামী এক রূপ, নাম এবং নামী একই স্বরূপ। এই যে নাম নামী আলাদা নয়। আজ এখানে থাক, নামের চরণে, সকল গুরুবর্গের চরণে, রাধা বিনোদ বিহারী সকল গৌর নিত্যানন্দ চরণে, সকল পূজ্যবাদ মহারাজ, সকল বৈষ্ণব বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ ধন্যবাদ প্রণাম করে তো আজ এখানে রাখি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে হরিহাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि निताई गौर प्रेमानंदे। जय श्री श्री